সংখ্যায় আছে 0 আর 1 নিয়ে, তার মানে বাইনারি এডিশন, বাইনারি যোগটা হবে এই 0 আর 1 নিয়ে, এছাড়া আর কোনো সংখ্যা নেই আমাদের। যাই করব আমরা 0 আর 1 নিয়েই করব। তো আসো আমাদের দুইটা ইনপুট নিয়ে কাজ করি। প্রথমে হইতে পারে 0 0, এটা একটা কম্বিনেশন। কম্বিনেশন মানে তো জানো তোমরা যে সমাবেশ, ঠিক আছে? তো 0 1 এটার একটা কম্বিনেশন হইতে পারে, তারপরে 1 0 এটার একটা কম্বিনেশন হইতে পারে, আবার 1 1 এটার একটা কম্বিনেশন হইতে পারে। বলো ক্লিয়ার? এটুক তো বুঝতে পারছো আশা করি। আচ্ছা ভাইয়া ইউনিভার্সিটি অ্যাডমিশনে একটা ক্লাস দিয়েন, কিভাবে পড়তে হবে শুধু বইলা দিয়েন প্লিজ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, অ্যাডমিশনেরও ক্লাস দিব আমি, একটা সাজেশন ক্লাস দিব যে কিভাবে পড়তে হবে শুরু থেকে সবাইকে। আচ্ছা হ্যাঁ আমি বুঝাইতেছি, আবার বুঝাইতেছি, এখনো শুরু করিনি। স্যার আরেকবার জাস্ট আমি দিলাম 0 0, এটা একটা ধরো সমাবেশ হইতে পারে। আমরা জাস্ট দিছি যে তোমাকে বললাম যে ধরো 0 আর 1 এই দুটো সংখ্যা দেওয়া আছে, 0 আর 1, এটাকে তোমরা যখন সেট করছো 9 10 এর সময় সেট করছো যে সেট সাজাও, তখন তোমরা আচ্ছা ব্লার হয়ে যায় না, মাঝে মাঝে ব্লার হয়ে যায়, এটা মনে হয় যার বাকিদের কি ব্লার হয়? আমার মনে হয় তোমার নেটের সমস্যা। বাকিরা একটু কমেন্ট করো তো যে বলছে স্যার ব্লার হয়ে যায়। দেখো তো আমাদের সেটে আমরা কি কি ভাবে সাজাইতে পারি। সেটটা হইতে পারে 0 0 এর একটা সেট, হইতে পারে 0 1 এর একটা সেট, আবার আরেকটা হইতে পারে 1 0 এর হইতে আরেকটা হলো 1 1 এর। তার মানে এরকম ধরনের সেট হইতে পারে। তো আমরা ওইটাকে আর কি সাজাইছি, 0 0 এর একটা সেট, 0 1 এর না স্যার ঠিক আছে, 0 1 এর একটা সেট, 1 0 এর একটা সেট আর 1 1 এর একটা সেট, ধরো এরকম ভাবে সাজায় নিলাম আমরা। তো এটা ধরো যে বলতেছিলা ভাই আরেকবার দেখো এখন বুঝতে পারতেছো কিনা। তো আমরা এখন ধরো এগুলাকে যোগ করব, এগুলাকে কি করব? যোগ করব, যোগ যোগ যোগ। তো আসো এটাকে আমি মিশিয়ে দিলাম। বলো তোমরা একটু বলো দেখি, 0 আর 0, দুনিয়ার 0 আর 0 যাই। আচ্ছা 0 আর 0 যোগ করলে কি হয় বলো তো? 0 আর 0 যোগ করলে ভাইয়া 0, 0 আর 0 যোগ করলে 0, এই 0 গেল ভাইয়া, এই 0টা হচ্ছে ভাইয়া সাম, এই 0টা হচ্ছে সাম, এবং হাতের কিছু থাকে না, এর সাথে আর একটা 0, এটা হচ্ছে ভাইয়া ক্যারি। তোমরা এই যে হাতে থাকা বোঝায় না, ওটাকে বলা হয় ক্যারি। বলো এইটুকে ক্লিয়ার কিনা? হ্যাঁ 0 আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে হচ্ছে সাম আর হচ্ছে ক্যারি। তাহলে আসো 0 আর 1, 0 আর 1 যোগ করলে ভাইয়া কত হয়? 1। তাহলে হাতে কিছু থাকে? হাতের কিছু থাকে না, তাহলে হাতে কি থাকে ভাইয়া? 0। তাহলে এটা হচ্ছে এই 1টা হচ্ছে সাম, আমার 0টা হচ্ছে ক্যারি। 1টা হচ্ছে সাম আর 0টা হচ্ছে ক্যারি। হ্যাঁ তারপরে আসো 1 আর 0 যোগ করলে, 1 আর 0 যোগ করলে ভাইয়া কি 1, আর কি হাতে কিছু থাকে না ভাইয়া, এটা হলো 0। তাহলে এই 1টা হচ্ছে সাম, এই 0টা হচ্ছে ক্যারি। তারপরে আসো ভাইয়া এই যে এইবার হলো খেল নাকি, 1 আর 1 যোগ করলে ভাইয়া কি হয়? 0 হয়। সারা জীবন পড়ে আসি 1 আর 1 যোগ করলে 2 হয়, ভাইয়া বলতেছে কি হয়? 0 হয়। দেখো বাইনারিতে 1 আর 1 যোগ করলে সামে হয় 0, কিন্তু হাতে থাকে 1, এই ক্যারি, ক্যারি হয় 1, ক্যারি হয় 1। তাহলে আমাদের সামে হয় 0, ক্যারিতে হয় 1। বড় ক্লিয়ার কিনা তোমরা একটু? ক্যারি মানে হাতে থাকা, ক্যারি মানে হাতে থাকা, আর সাম 1 আর 1 যোগ করলে 0 হবে, সামে হবে 0 কিন্তু ক্যারিতে হবে কি 1। বলো একটু ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হও তাহলে আমরা যোগে যাব। ক্লিয়ার কিনা সবাই কমেন্ট করো। সুমাইয়া রহমান, আচ্ছা সুমাইয়া রহমান ক্লিয়ার, মিথিলা মন ক্লিয়ার, নাবিয়া ক্লিয়ার। আচ্ছা 1 আর 1 প্লাস 1 0, হ্যাঁ এটাই তো আসবে পরীক্ষায়, 1 আর 1 প্লাস 1 0 কিভাবে হয়? তাহলে তোমাকে বলতে হবে কি বাইনারিতে হয় নাকি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা সুমাইয়া কোন জায়গা থেকে? সুমাইয়া রহমান, আচ্ছা প্রো। প্রো বলো আর যাই বলো এটাই হবে এখন, ঠিক আছে? বাকি পার্সন যে কমেন্ট করছে প্রো, ও এখন প্রো খেলোয়াড়িও,
ঠিক আছে, এখন আমরা যোগ করা শিখবো। তাহলে এইটুকু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ আমরা যোগ করতে গেলে পরে আবার বলবো যে এটা কোন জায়গা থেকে আসলো। ঠিক আছে। আচ্ছা, সুমাইয়া রহমান স্যার, আমি ঢাকায় থাকি। কোন কলেজ সুমাইয়া রহমানের? এবার ফার্স্ট ইয়ার তো নাকি নাকি আরো উপরের ক্লাসের? আচ্ছা, চলো আমরা এখন যোগ করব, বাইনারি যোগ করব এখন। তো বাইনারিতে যোগ ধরো আসলে আমাদের প্রথমে আমরা একটা ছোটখাটো করি নাকি, 101 ধরো 001 এটাকে যোগ করবো, জাস্ট এটাই, আর কিছু না। তাহলে আমরা ছোটখাটো একটা আগে যোগ করে নিই, তারপরে আমরা বড় সংখ্যার দিকে যাব। তো বলো তো যে 1 আর 1 যোগ করলে কি হয়? 1 আর 1 যোগ করলে কি হয় বলো? আচ্ছা, সুমাইয়া রহমান বলছে দোহার নবাবগঞ্জ ডিএন কলেজ। ওকে, তো 1 আর 1 যোগ করলে কি হয়? 0, হাতের কি থাকে? 1 থাকে না? তাহলে এই একটা এই জায়গায় আনলা, তাহলে 0 0 1 যোগ করলে কি হবে? একটু আগে পড়ছি কি 1, আবার 1 আর 0 যোগ করলে 1, তাহলে আচ্ছা 1 1 0 1 1 0। বলো ক্লিয়ার কিনা? হ্যাঁ বলো, এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা? ধরো এই যোগটা ক্লিয়ার হয়েছে কিনা? যোগটা ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টে জানাও। আগে ছোটখাটো দেখতেছি আমরা। সুমাইয়া রহমান ক্লিয়ার, নাবিয়া মারিয়াম ক্লিয়ার, আবু কাসের ক্লিয়ার, মিথিলা মুন ক্লিয়ার, আরিফিন হাসান না স্যার আবার বলেন। আচ্ছা আসো, তো 1 আর 1 যোগ করলে আমরা একটু আগে শিখছি 1 আর 1 যোগ করলে কি হয়? সামে 0 কিন্তু ক্যারিতে থাকবে কি 1, তাহলে সামে 0 লিখছি, এই 1টা এই পরের সংখ্যার এই দিকে চলে আসবে, এই পাশে চলে আসবে, এই পাশে চলে আসলে এই পাশে আছে কি 0 আর 0 যোগ করলে 0 কিন্তু হাতে কি ছিল 1, তাহলে 0 আর 0 যোগ করলে 0 কিন্তু হাতের 1 যোগ করলে কি হবে 1, তাহলে এই 1টা লিখছি। তারপর আসো 1 আর 0 যোগ করলে কি হয় 1, এটা তো আমরা শুরুতেই শিখছি। তাহলে এখন ক্লিয়ার কিনা বলো আরিফিন হাসান, এখন ক্লিয়ার কিনা? আচ্ছা হ্যাঁ, কাউসার দিয়ে দিছো। আফসারা নাবিলা, হ্যাঁ দেখো আফসারা নাবিলা আরেকবার বুঝান, এখন দেখো বুঝছো কিনা, এখন বুঝছো কিনা? আচ্ছা, যারা বলছিল আবার বুঝান তারা একটু কমেন্ট করো যে আবার বুঝছো কিনা। একটু কমেন্ট করো বুঝছো কিনা। হ্যাঁ স্যার ক্লিয়ার, ঠিক আছে ক্লিয়ার, ওকে। তাহলে চলো আমরা একটা বড় সংখ্যার দিকে যাব, আমরা একটা বড় সংখ্যার দিকে যাব। 1 1 0 0 1 0 1। আর এগুলো লেখানোর সময় তোমরা এইগুলো ঠিক রাখবা, মানে কি বলে, মানে কার নিচে কে, এইটা ঠিক রাখা খুবই জরুরি, না হলে অঙ্ক করতে খুবই সমস্যা হয়ে যাবে, মানে ভুল হয়ে যাবে বেশি। 0 1 0 1 0 1। তাহলে আসলে আমরা এটাকে যোগ করব, তাহলে যোগ করব, তাহলে আমরা এটাকে যোগ করব। তাহলে আসো প্রথমে 1 আর 1 যোগ করলে কি হবে 0, 1 আর 1 যোগ করলে 0, ওই 1 টি পাশে চলে আসবে, তাহলে 0 0 যোগ করলে 0 কিন্তু হাতে 1 ছিল ওই 1, তাহলে 1, আবার 1 আর 1 যোগ করলে 0, তাহলে এই হাতের আগে পাশে আসলো 0 0, তাহলে কি হবে 1, আবার এই পাশে আসো 0 আর 1 যোগ করলে 1 1, 0 যোগ করলে 1 1 আর 1 যোগ করলে কত হবে 0, আর এই একটা নেমে আসবে। বড় এখন বুঝছো কিনা তোমরা একটু কাইন্ডলি জানো, নাহলে আবার বোঝাবো, একটু জানাও। অনেকেই হ্যাঁ 1 0 1 1 0 1 0, হ্যাঁ নাবিহা মারিয়াম ঠিক আছে, বিবি মারিয়াম, বিবি মারিয়াম তানহা কেবল জয়েন করছে। আচ্ছা, অনেকের মনে নেট চলে গেছে। আরিফিন হাসান বলছে সো বুঝছি, থ্যাঙ্কস।
সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা? নাবিহা মারিয়াম তো অ্যান্সার দিয়ে দিছে আগে, বাকিরা ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হও তাহলে আমরা রেডিক্স পয়েন্টের দিকে যাব। যদি ক্লিয়ার হও তাহলে রেডিক্স পয়েন্ট সমৃদ্ধ যেগুলো আছে সেগুলোর দিকে যাব। তাহলে আমি এটা কি মিশিয়ে দিচ্ছি নাকি? এটা আমরা মিশিয়ে ফেলবো। আমরা মিশিয়ে দিলাম এটা। এখন আসো আমরা একটু রেডিক্স পয়েন্ট সমৃদ্ধ গুলো 1 1 0 1 1 পয়েন্ট 101 এটা লিখলাম। তারপরে আসো 1 0 1 1 0 পয়েন্ট রেডিক্স পয়েন্ট 1 1 0। তো এটাকে আমরা যোগ করব। তো এই জায়গায় আমাদের যোগ করার আগে আমাদের রেডিক্স পয়েন্টের ডান পাশে যেটা আছে, আচ্ছা হ্যাঁ নেট প্রবলেম হচ্ছে অনেকেরই, ঠিক আছে সমস্যা নাই। তো এই পাশে আমাদের রেডিক্স পয়েন্টের ডান পাশে এই পাশ থেকে আমাদের আগে যোগ করে যেতে হবে, এই পাশ থেকে, অর্থাৎ এই পাশ থেকে এই পাশ থেকে এই পাশ থেকে যোগ করে 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 এইভাবে শেষ পর্যন্ত আসতে হবে। বুঝতে পারছো সবাই? তাহলে আমাদের প্রথমে এই দুটাকে যোগ করবো। তাহলে 1 আর 0 যোগ করলে কত হয়? 1। 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে ভাইয়া 0। এই যে পয়েন্ট, এই যে এই পাশে যে 1টা থাকলো না, এই 1টা এই জায়গায় আসবে। তাহলে আবার কি হবে? 1 আর 1 যোগ করলে কি হবে? 0। আবার আসো, এখন যদি 3টা 1 আসে, 1 যোগ 1 যোগ 1, তাহলে হবে কিন্তু 11। ঠিক আছে, 3টা 1 আসলে কি হয়ে যাবে? 11 হয়ে যাবে। তাহলে আসো 1 যোগ 1, হাতের ছিল কি 1, তাহলে 1 যোগ 1 যোগ 1, তাহলে হবে 1, হাতের কি হবে 1। আবার 1 আর 1 যোগ করলে কি হবে? 0। আবার আসো এদিকে, আবার 1 আর 1 যোগ করলে কি হবে? 0। আবার এদিকে আসো, তাহলে এই জায়গায় হাতের 1, 3টা 1 যোগ করলে কি হবে? 1 1। বলো ক্লিয়ার কিনা? আচ্ছা সুমাইয়া রহমান একটু ঝামেলা হয়েছে দেখো। আচ্ছা বিমি মারিয়াম তানহার ঠিক আছে, সুমাইয়া রহমান দেখো একটু ঝামেলা হয়েছে, লাস্টেরটা কিন্তু 3টা 1 হয়ে যাবে। 3টা 1 হয়ে গেলে তখন আসবে কি 11 আর কি 1 1 আসে, এই জন্য মানে তোমার একটু সমস্যা হয়েছে। সুমাইয়া রহমান একটু ক্লিয়ার করো, বাকি তোমার ঠিক আছে, ওইটা ঠিক আছে। হ্যাঁ ওই পাশে না, তোমার এই পাশে হ্যাঁ হিসাব করতে একটু ভুল হয়েছে সুমাইয়া রহমানের। বিবি মারিয়াম তানহার ঠিক আছে। আচ্ছা বিবি মারিয়াম তানহা কোন জায়গা থেকে দেখতেছো? আচ্ছা নাবিহা মারিয়াম, আচ্ছা আবার বুঝান স্যার একটু। আচ্ছা ঠিক আছে আবার বুঝাইতেছি, ও স্যার মিস্টেক সরি। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার বুঝাইতে বলতেছে, আমি এটা তাহলে আবার মিশিয়ে দিচ্ছি। দেখো যাদের সমস্যা তারা একটু আবার কেয়ারফুলি দেখো। এখন একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যদি কোনো সময় 3টা 1 একেবারে যোগ করতে হয় তাহলে হবে 1 1, তাহলে একটা 1 হবে সাম, একটা 1 হবে ক্যারি। যদি 3টা 1 একসাথে হয় তাহলে হবে 1 1, তাহলে ওই জায়গায় হবে একটা সাম হচ্ছে 1, একটা সাম হচ্ছে ক্যারিতে যাবে। আচ্ছা বিবি মারিয়াম তানহা নোয়াখালী থেকে, নোয়াখালী কোন কলেজ? তাহলে এদিকে আসো, আমাদের প্রথমটা 1 আর 0 যোগ করলে কি হবে? 0। 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 0, তাহলে হাতের কত 1। আবার 1 আর 1 যোগ করলে 0, তাহলে এই পাশে একটা ক্যারি থেকে গেল, আবার 1, তাহলে এখন কয়টা 1 হলো? 3টা 1, তাহলে 3টা 1 এর জন্য কি হয়? একটা 1 একটা কি থাকে? ক্যারি থাকে, তাহলে এই জায়গায় 1, আবার 1 আর 1 যোগ করলে 0, আবার হাতের কত থাকে 1, তাহলে 1, 1 আর 1 যোগ করলে 0, হাতের 1, তাহলে 1 1 1, 3টা 1 হয়েছে, 1 আর 1 যোগ করলে 1, আর এই পাশে কিছু নাই, তাহলে এই 1টা নেমে আসবে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বলো ক্লিয়ার কিনা? আচ্ছা আব্দুল মালিক উকিল ডিগ্রি অ্যান্ড অনার্স কলেজ। আচ্ছা এখন ক্লিয়ার স্যার, ওকে নাবিহা মারিয়াম বলছে এখন ক্লিয়ার স্যার। বাকিদের কি অবস্থা? বাকিরা ক্লিয়ার কিনা? বাকিরার কমেন্ট নেই, বাকিরা কি এসে থেমে গেল নাকি? আচ্ছা নতুন জয়েন করছে সাফিয়া ফারদাসি টানসি নাকি, মাঝখানে চলে গেছিল আবার। সায়রা সিকদারের কমেন্ট নাই। আচ্ছা করছে স্যার 4 এর 4 এর স্যার 4 রা 1 আসলে কি হবে? আচ্ছা আচ্ছা 4টা 1 আসলে, আচ্ছা এটা বুঝাইতে চাইছো। আচ্ছা 4টা 1 আসলে কি হবে? আচ্ছা দেখো 4টা 1 আসলে
তুমি দেখো এই যে এই জায়গায় যদি দেখাই তোমাদের 1 আর 1 যোগ করে তুমি আনছো 1 0, তারপরে 1 যোগ করলে কি আসতেছে 1 1, এরপরে যখন 1 যোগ করো 1 আর 1 যোগ করলে 0, হাতের 1 আসলো কি 1 আর 1 যোগ করলে 0 আবার 1, মানে 4টা 1 আসলে হবে 100, 4টা 1 আসলে 100, কিন্তু 4টা 1 আসলে কখনো তোমাদের আপাতত ক্লাসে হবে না। হ্যাঁ আচ্ছা সাইরা শিকদার বুঝতে পারছো কিনা? 4টা 1 তোমাদের আপাতত আসবে না, কিন্তু 4টা 1 আসলে হবে 100, ঠিক আছে? তো ওই সময় হবে 0 0 হবে সাম, বাকিগুলা ক্যারিতে চলে যাবে। আচ্ছা আবু কাউসারের নেট নাই আছে, আচ্ছা ঠিক আছে, আজকে আমরা শেষও করে দিব আজকে। এখন হোমওয়ার্ক হবে তোমাদের, বাকিদের ক্লিয়ার কিনা? বাকিদের ক্লিয়ার কিনা? 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে অলরেডি, 1 ঘন্টার বেশি হয়ে গেছে। বাকিদের ক্লিয়ার কিনা? একটু কমেন্ট হবে, দ্রুত দ্রুত কমেন্ট হবে, দ্রুত কমেন্ট হবে, বাকিদের ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়, আর দেখো তোমরা তোমাদের বন্ধুদেরকে যদি এই ক্লাসগুলার অনেকে ইনভাইট করলে দেখা যাচ্ছে ডিলিট করছে, তোমরা যদি মেসেঞ্জারে নক দিয়ে বলে দাও তাহলে দেখবা অনেকেই জয়েন করতেছে, তাহলে আমরা দ্রুতই আমাদের গ্রুপটা বড় হয়ে যাবে, দ্রুত আরো অনেকগুলো মানুষ উপকৃত হবে, ঠিক আছে? তো আমরা এটা অবশ্যই করব। আচ্ছা সাফ ক্লিয়ার করতেছি, তানসি ক্লিয়ার ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লিয়ার, ঠিক আছে, তাহলে আমরা হোমওয়ার্ক দিব। আচ্ছা আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, পরীক্ষায় কিন্তু সরাসরি বাইনারি যোগ তোমাদের আসবে না, সরাসরি বাইনারি যোগ আসবে না, তোমাদের যেভাবে দিবে, ধরো তোমাকে দিবে এ ই 8.20, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, আর একটা দিবে ধরো হলো 257.18, এটা একটা অক্টাল সংখ্যা, এই দুটো সংখ্যা দিয়া বলবে এটার বাইনারি যোগ করো, দিয়া বলবে কি বাইনারি যোগ, বাইনারি যোগ করো। তো ওই সময় আমাদের যেটা করতে হবে, এই সংখ্যাগুলোকে আগে বাইনারি বানাইতে হবে, দেন মনে করো বাইনারি বানায় যোগ করতে হবে, অর্থাৎ তোমাদের রূপান্তরটাকে কাজে লাগাইতে হবে, অর্থাৎ রূপান্তরগুলোকে কি করতে হবে, কাজে লাগায় এই কাজগুলা করতে হবে, বুঝতে পারছো? অর্থাৎ বাইনারি, যে আমরা একটু আগে রূপান্তর শিখছিলাম, হেক্সাডেসিমালকে বাইনারি বানানোর রূপান্তর, অক্টালকে বাইনারি বানানোর রূপান্তর, তাহলে এটাকে আগে বাইনারি বানাইতে হবে, এটাকে বাইনারি বানাইতে হবে, দুইটা বাইনারি বানানোর পর দেন তোমাকে যোগ করতে হবে, এইভাবে পরীক্ষায় আসবে, সরাসরি বাইনারি লিখে দিবে না, বুঝতে পারছো? বলো সবাই ক্লিয়ার কিনা? এইভাবে আসবে, কিন্তু আমি আপাতত এটা যদি পারো তো কইরো তোমরা, না হলে আমরা নেক্সট ক্লাসে এটা বুঝিয়ে দিব আসলে কিভাবে করতে হবে, যদি পারো বাসায় কেউ কইরো, না হলে আমরা বাইনারিটাই সরাসরি যেটা এটা দিয়ে আজকে আপাতত তোমাদের হোমওয়ার্ক দিব। হ্যাঁ ক্লিয়ার, ঠিক আছে ক্লিয়ার, ঠিক আছে, তাহলে এটা তোমরা বাসায় যদি পারো কেউ অবশ্যই করবা, কইরা তোমরা মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবা, আমি আপাতত আজকে বাইনারি দিয়ে দিচ্ছি একবারে, তাহলে যাতে তোমরা সহজেই করতে পারো। তো এটাকে করবা তোমরা একটা, আর একটা করবা, এই দুটা করবা, এই দুটা তোমাদের বাসার কাজ, এই দুটা তোমাদের বাসার কাজ। স্যার আমি কিছু, আচ্ছা এলেনা অ্যাঞ্জেল স্যার আমি কিছুই দেখতে পারিনি, তোমার কি নেট চলে গেছিল? এলেনা অ্যাঞ্জেলের নেট চলে গেছিল কিনা? ও বলতেছে আমি কিছু দেখতে পারিনি যে।
আচ্ছা সমস্যা নাই, ক্লাস লাস্টের দিক থেকে আবার দেখে নিও, রেকর্ড থাকবে, সমস্যা নাই। ঠিক আছে, এগুলা খাতায় তোলো, খাতায় তুলে দ্রুত ফার্স্ট কমেন্ট করো যে ডান লেখা হয়েছে, ডান। হ্যাঁ ডান ডান, দ্রুত ডান ডান লিখে ফেলো, তুলে ডান লিখে ফেলো। আচ্ছা বিবি মারিয়াম তানহা ডান, নাবিহা মারিয়াম ডান, আরিফিন হাসান ডান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অনেকেই ডান লিখছে। তোমরা তাহলে এটা মিশিয়ে দেবো, তোমরা পরে কমেন্ট তোমরা মেসেঞ্জারেও দিতে পারো অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপেও, অথবা আমাকে নক দিলেও হবে, আমাকে নক দিলেও হবে। তাহলে আমরা এটা মিশিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা একটু কমেন্ট করো দেখি আজকের ক্লাস করে কেমন অনুভূতি তোমাদের, একটু দ্রুত। কেমন ক্লাসটি কেমন ছিল আজকে, ক্লাসটি কেমন ছিল, কেমন ছিল? আর বন্ধুদের তো অবশ্যই বলবা, বন্ধুদের ইনভাইট এন্ড মেনশন করবা, ঠিক আছে? আচ্ছা বিবি মারিয়াম জানতে স্যার ভালো ছিল, খুব ভালো, অসাধারণ, সাইরা শিকদার ভালো ছিল, ঠিক আছে। হ্যাঁ তোমাদের বন্ধুদের অবশ্যই ইনভাইট এবং মেনশন করবা। তো আবার